আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে আমি কোনো রেসিপি নয়, কোনো টিপস নয়, নিয়ে এসেছি একটি ফল, যেটি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় সচরাচর অনেকেই দেখে থাকবেন, কিন্তু এটি আমি খুব কমই দেখেছি এবং এই ফলটি খাওয়ার কোনো অভিজ্ঞতা আমার এখন পর্যন্ত হয়নি, যার জন্য এটা আজকে নিয়ে চলেই এলাম। তো এই ফলটিকে দোকানি যে মামা ছিলেন উনি বলছিলেন যে এটি নাকি কাঠবাদাম, কিন্তু বাসায় এসে গুগলে সার্চ করার পরে জানতে পারি এটি আসলে কাঠবাদাম নয়, এটি হচ্ছে বাক্স বাদাম বা জংলি কাঠবাদাম বলা হয় একে। তো এটা সচরাচর যে পাহাড়ি অঞ্চল, শ্রীমঙ্গল বা চট্টগ্রাম বান্দরবনের ওই সাইডে অনেকেই দেখে থাকেন, আমি এটি শুনেছি। তো আজকে সৌভাগ্য হলো এটা ঢাকা থেকেই আমার দেখার। তো এই ফলটিকে আজকে আমরা ভেঙে দেখব কেমন, কি কি অবস্থা। তো ফলটিকে দেখুন, এই যে এরকম একটু ফাটল থাকে, যেগুলো অনেক পেকে যায়, এগুলো এরকম ফাঁকা থাকে। তো এইখান থেকে আমরা ফলটাকে এখন দুই ভাগ করে নিব। তো এই যে একটু শক্ত, খুব প্রেসার দিয়ে এটাকে একটু ভেঙে নিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে এটা ভেঙে নিচ্ছি। ভেতরে যে বীজগুলো আছে এটি মূলত ফল, এবং ফলগুলো দেখতে অনেকটা শুকনো খেজুরের মতো। দেখুন খুবই সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখুন কি সুন্দর গোছানো, দেখুন প্রত্যেকটা সারি সারি করে দেওয়া। তো দেখতেই পাচ্ছেন দর্শক, দেখুন বীজগুলো কত চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন, হ্যাঁ বীজগুলো দেখুন, এই যে আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন একদম পুরো যে খেজুরের মতো দেখতে। আমরা একটি ফল এখান থেকে নিব। মূলত এটির ভিতরেই যে বাদামটা থাকে সেই বাদামটাই খেতে খুবই সুস্বাদু। তো শুনেছি সুস্বাদু, এখন আমরা এটা ট্রাই করে দেখব। তো এখন একটা বাদাম আমি হাতে নিলাম, নিয়ে এটাকে আমি যেভাবে ছিলে দেখাবো। দোকানি মামা বলেছিলেন যে এটার ভেতরে দুইটা লেয়ার, তারপরে বাদামটা থাকে। তো আমরা আস্তে আস্তে এটাকে খুলে নিচ্ছি। দেখুন উপরের লেয়ারটা খুলে যাচ্ছে, প্রায় একটু শক্ত। তো আপনারা ছুরির সাহায্যেও এটাকে ছিলে নিতে পারবেন, তো আমি হাতেই ছিলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে সব খুলে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক কেমন টেস্ট হয়। হ্যাঁ, আমাদের একটা লেয়ার খোলা হয়ে গেছে, এখন আমরা পরবর্তী লেয়ারে চলে যাচ্ছি। তো এটা মনে হচ্ছে এভাবে সম্ভব না। না, হয়ে গেছে। এই তো, হ্যাঁ এই সাদা অংশটাই মনে হচ্ছে বাদাম হবে। আচ্ছা, তো দেখি কেমন হয়। এই তো হয়ে গেছে প্রায়। মাশাআল্লাহ, দেখুন বাদামগুলো দেখেই মনে হচ্ছে যে এটা অনেকটা চীনা বাদামের মতো, কতটা মানে পুষ্ট দেখতে। তো এখন আমরা একটা টেস্ট করে দেখব যে আসলে এটা স্বাদ কেমন। হুম, আচ্ছা তো দর্শক, অনেস্টলি যে রিভিউটা দিচ্ছি সেটা হচ্ছে যে এটা প্রথম যখন আপনি এটা চিবাবেন তখন আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা মানে পুরো একটা কাঠবাদাম বলেন, কাজু বাদাম বলেন, অথবা একদম কচি নারিকেল যেটা হয় ঠিক সেরকম একটা স্বাদ। তো দোকানি মামা যেমনটা বলেছিলেন যে এটা বাদাম, আসলে এটা বাদামি, এবং এটা খুবই ভালো লাগবে। যাদের কাছে বাদাম পছন্দ অবশ্যই তাদের এটা ভালো লাগবে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো ফলটা আবারও দেখে রাখুন, এই যে আমি দেখাচ্ছি। ফলটা বাহিরটা হচ্ছে যে এরকম একটু বাঁকানো, আর যে যখন এটা আমি খুলবো, খোলার পরে অনেকটা বক্স শেপ, যেরকম শামুক ঝিনুক বের হচ্ছে দেখুন। তো এর জন্য মূলত একে মনে হয় বাক্স বাদাম বলা হচ্ছে, কারণ ভিতরে অনেকটাই বক্সের মতো, এবং দেখেন কত সুন্দর ভাবে সাজানো। আমার মন চাচ্ছে এটাকে আমি জুয়েলারি বক্স হিসাবে ইউজ করি। খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন এটা যার যার টেস্টের উপর, আমার বাদাম ভালো লাগে তাই এটি আমার কাছে ভালো লাগছে। যাদের বাদাম পছন্দ না হয়তো তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, দেখা হবে কোনো একদিন নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।